শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সূর্যাস্তের পরে আরবি তারিখ পরিবর্তন হয়েছে, কিন্তু ইংরেজি তারিখটা শরীয়তের দৃষ্টিতে তো পরিবর্তন হয়ে গেছে। আপনারা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক হিসাবে এটা 12টা পর্যন্ত অপেক্ষা করেন। এখন মাসের 22 তারিখ, দিনে আসিল 21 তারিখ, এখন আরবি মাসের 22 তারিখ। আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। মহল্লার আমরা যদি একজনও না জানি সবাই গুনাহগার হব। মহল্লার 2-4 জন জানলে সবাই বেঁচে যাব। মানুষকে একটু সচেতন করা দরকার আরবি মাস সম্পর্কে। যেহেতু এখন শাবান রমজান খুব আলোচিত মাস, এই জন্য কথাটা এখনই বলি। আরবি মাসের হিসাব জানতে হবে আপনাকে। শিশু জন্মগ্রহণ করেছে, নবজাতক আপনার ঘরে, আপনি ডায়েরিতে খাতা বইয়ের ভিতরে তার তারিখ লিখতেছেন 22শে ফেব্রুয়ারি রাত্র 9টায় আমার প্রথম মেয়ে জন্মগ্রহণ করেছে। ভালো করেছেন, লিখেছেন, ভালো করেছেন, কিন্তু আপনি লিখতে হবে 22শে শাবান মোতাবিক 21শে ফেব্রুয়ারি রাত্র এতটায় আমার প্রথম মেয়ে জন্মগ্রহণ করেছে। কেন এই কথা বলি শুনেন। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, এই জন্য মাসও মনোনীত। রমজানের রোজা ফরজ রমজান মাস আসলে ওই 12 মাসের মধ্যে 1 মাসের নাম হচ্ছে রমাদান। হজ ফরজ জিলহজ মাস আসলে জিলহজ মাসের হিসাব রাখা তখন ফরজ, রমজান মাসের হিসাব রাখা ফরজ, নামাজের ওয়াক্ত চিনা ফরজ। তো ফরজ কবে আসবে ওটা জানাও ফরজ। তবে একটা হচ্ছে ফরজে আইন, সবাই জানতে হবে, আর একটা হচ্ছে ফরজে কিফায়া। জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। আপনারা কিছু মানুষ পড়ে নিলেই সবার দায়িত্ব আদায় হয়ে যাবে। কেউ যদি না পড়েন সবাই গুনাহগার হবে। চাঁদের হিসাবটা হলো ফরজে কিফায়া, কয়েকজন রাখলে আদায় হবে, না রাখলে সবাই গুনাহগার হবে। এখন বাচ্চার বয়স যে লিখলাম শুধু চাঁদ, ইংরেজি মাস, চাঁদ যে লিখলাম না, সমস্যা তো আছে সামনে, অনেক সমস্যা আছে। শরীয়ত বুঝলে সমস্যা, না বুঝলে তার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে ইংরেজি বর্ষ যেটা, এটা সৌরবর্ষ, আর আরবি মাস যেটা, এটা চন্দ্রবর্ষ। সৌরবর্ষ আর চন্দ্রবর্ষে বছরে ব্যবধান হয়ে যায় 10 দিন। যেমন এই বছর আপনারা রমাদান আল মোবারক যেটা প্রথম রমাদান, এটা সম্ভবত মার্চের 2 তারিখ হবে, সম্ভবত। আগামী বছর এই যে আজকে 21 তারিখ ফেব্রুয়ারি শেষ করলেন, এই 21 তারিখে হয়তো আপনি সাহরি খাবেন। আগামী বছর 21 বা 22 তারিখের মধ্যেই প্রথম রোজার সাহরি খাবেন। তাহলে অটোমেটিকলি 10 দিন চলে আসলো এদিকে। কেন 10 দিন ঘুরতেছে? 10 দিন কম, বছরে 10 দিন কম, ইংরেজি বছরে আর আরবি বছরে। কত কথা এখন বললে আপনারা বুঝবেন, আল্লাহ ভালো।
কেন এগুলি জরুরি শুনেন। একজন মানুষ জাকাত দেয় ইংরেজি বৎসর হিসাবে, সৌরবর্ষ হিসাবে, জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবে। জাকাত তো আদায় হইতেছে, কিন্তু প্রতি বছরে তার থেকে 10 দিনের জাকাত শরীয়ত পাওনা থাকতেছে। 33 বছর জাকাত দেওয়ার পরে শরীয়ত তার কাছে 1 বছরের জাকাত পাওনা হয়ে গেছে। খামাখা মনে করছেন, অযথা মনে করছেন। আচ্ছা, আরেকটু বুঝেন, এটা আজকে এক জায়গায় আলোচনা হয়েছে। আমাকে চিনেন তো, যেহেতু আপনারা উজানি আসা যাওয়া করেন, এখানে অনেক ওলামায়ে কেরামরা আছেন। আমার বড় বোন আছে একজন, সবাই বড়, মানে আমার বড় ভাই, ওনাদের থেকেও বড়। উনি আজকে গত রাত 3টায় ইন্তেকাল করেছিলেন। তো আজকে জুমার পরে ওনার জানাজা হয়েছে। ভালো মানুষ তো, অনেক খুশি। মানুষ মরে গেলে মানুষ খুশি, এটা দেখলাম আজকে। ওনার ছেলেরা খুশি, ওনার নাতিরা খুশি, আমরা খুশি। শাবান মাস, শুক্রবারের দিন আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। বড় নেক মৃত্যু। আচ্ছা, ওখানে একটা আলোচনা হচ্ছিল। একজন ওনার বয়স নিয়ে কথা বলে, এখন ওনার বয়স হয়েছিল কত, তো একজনে বলেছে ওনার ছেলেরা সব আলেম, তো বাগিনারা। তো একজন বলতেছে 73 বছর, আরেকজন বলেছে এটা তো সৌরবর্ষ, চন্দ্রবর্ষে ওনার এখন প্রায় 80 বছর। এই দেখেছেন অবস্থা কোথায় গেছে, হিসাব কোথায়। শুনেন, এগুলি আমি শুধু বলতেছি না, আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। আসহাবে কাহাফ কতদিন ঘুমিয়েছে, পুরা আসহাবে কাহাফের ঘটনা যখন ইহুদিরা তো 3টা প্রশ্ন করেছে, আসহাবে কাহাফকে, যুলকারনাইনকে, রূহ কি জিনিস। আমি তার এটা বলতেছি না, এটা তো আপনারা জানেনই আলহামদুলিল্লাহ। আমার পয়েন্টটা হলো, যখন আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে আসহাবে কাহাফের বর্ণনা দিচ্ছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব শিক্ষা দিচ্ছেন, তখন ওনারা গর্তের ভিতরে ঘুমায় গেছেন, ঘুম থেকে জাগছেন, জাগার পরে ওনারা কথা বলতেছেন, কতক্ষণ ঘুমাইলাম। একজন বলে হয়তো 1 দিন হবে, আরেকজন বলে না 1 দিন হবে না, মনে হয় অর্ধেক দিন হবে। তারপরে আরেকজন বলেছে না, এই ব্যাপারে তর্ক দরকার নেই, আল্লাহই সবচেয়ে ভালো জানে আমরা কতক্ষণ ঘুমাইছি। এখন পেটে খিদা লাগছে, বাইরে যাও, একটু পবিত্র খানা নিয়ে আসো। আল্লাহ তাদের এই সমস্ত কথা তো শুনতেছেন, কিন্তু আল্লাহ নবীতে তো জবটা পূর্ণ দিতে হবে। তো নবীকে বলেছেন যে তারা ঘুমিয়েছেন, আপনি বর্ণনা করে দেন। সালাসা মিয়া ওয়াজদাদু তিসা, দেখেন বর্ণনা শৈলী। ঘুমিয়েছেন কতদিন গর্তের ভিতরে, আল্লাহ বলতেছেন সালাসা মিয়া, 300 বছর। ওয়াজদাদু তিসা, অতিরিক্ত আরো 9 বছর। বুঝেছেন কিছু এখানে? কারণ ইহুদিরা প্রশ্ন করেছে, এটা খ্রিস্টানরা এনে এসে বলেছে, নাসারারা এসে বলেছে প্রশ্নগুলি। আপনি যদি এগুলি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যিকারের নবী। কিন্তু যারা প্রশ্ন করেছে তারা তো অনেক বড় পণ্ডিত। যদি নবী বলতেন 300 বছর, ওরা বলতেছে হয়নি। যদি নবী বলতেন 309 বছর, ওরা বলতে হয়নি। এমন ভাবে আল্লাহ জবাব শিখাইছেন, আপনি বলেন 300 বছর ঘুমাইছে, অতিরিক্ত আরো 9 বছর। অর্থাৎ সৌরবর্ষের হিসাবে উনি ঘুমিয়েছেন 300 বছর, চন্দ্র বৎসরের হিসাবে উনি ঘুমিয়েছেন অতিরিক্ত আরো 9 বছর, অর্থাৎ 309 বছর। এখন 300 বছরে 9 বছর বেশি হয়ে গেছে, 100 বছরে 3 বছর বেশি হয়ে গেছে, 100 বছরে 3 বছর বেশি হয়ে গেছে। এই যে একটু আগে একটা মাসালা বললাম,
বয়ঃসন্ধিকাল পার হচ্ছে না, মানে বয়ঃসন্ধিকালের যেই পরিবর্তন শিশুদের, মানে প্রাপ্তবয়স্ক আর বয়স্কা, বালেগা হওয়ার যে আলামত, মেয়েদের একরকম ছেলেদের একরকম, এগুলি বুঝে গেছেন, কিন্তু এর কোনোটাই প্রকাশ পায় নাই। তাহলে সে নামাজ শুরু করবে কবে, রোজা রাখবে কবে, শরীয়ত তার উপরে আসবে কবে? আপনারা জানেন 15 বছর হয়ে গেলে, এই 15 বছর জানুয়ারি ফেব্রুয়ারি না, এই 15 বছর হলো চন্দ্রবর্ষের হিসাবে। তার বয়স যখন 15 হবে তখনই তার উপরে শরীয়তের সব কিছু ফরজ হয়ে যাবে। জাকাত দেওয়া যদি মাল থাকে, হজ ফরজ হয়ে যাবে যদি তার মাল থাকে। এই জন্য ভাই হিসাবটা রাখলে ভালো, হিসাবটা রাখবেন। বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে চাঁদের হিসাবটার সাথে ইংরেজি হিসাবটা লেখেন, এটা জরুরি। আচ্ছা, আরেকটা বলি, মসজিদ, মনে করেন আপনাদের এই মসজিদ দিয়ে বলি, আপনাদের এই মসজিদে, আমার তো আর জানা নাই, এমনি বলি আর কি, এখানে তো কয়েকজন মানুষ আছেন এর খেদমতে, ইমাম থাকেন, খতিব থাকেন, মুয়াজ্জিন থাকেন, তো ওনাদের কিছু ওজিফা আপনারা দেন, এটা কোন হিসাবে দেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব না, কারণ কোনো কিছু আমার এখানে বিতর্ক সৃষ্টি করার দরকার নেই, আমি শুধু মাসালাটা বলে যাই। আপনারা যদি জানুয়ারি ফেব্রুয়ারির হিসাবে দেন, ঠিক আছে, কোনো আপত্তি নেই। মুহররম সফর হিসাবে ভালো করেছেন, কিন্তু আমি, আপনারা শুনেন সবাই, সমস্যা নেই, আমরা যারা দায়িত্বশীল, ধরেন আমি আমার কথাই বলি, আমি যদি কোনো মসজিদের ইমাম হই, তাহলে আমার দিকে রাখি, আমার আর একটু চালাক হওয়া দরকার। আপনাদের কারো ইমাম খতিবের কথা বললাম না, আমার কথাই বলি, আমার আর একটু চালাক হওয়া দরকার। কারণ আমি যদি ইংরেজি মাসে বর্ষে বেতন নেই, তাহলে তো বছরে আমি 10 দিনের বেতন কম নিতে আসি, বুঝেন নাই? 3 বছরে তো আমি 1 মাসের বেতন মসজিদ কমিটির কাছে পাও না, তা আমার আর একটু চালাক হওয়া দরকার না? আর একটু চালাক হওয়া দরকার। হিসাবে রাখতেন না তো টাকা পাইবেন কই? আপনি টাকাই তো পাইতেন না হিসাব না রাখলে। তো শাবান মাস এখন চলছে, একটা মাস আসতেছে, খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাস নিয়ে যে আলোচনা, ওটা তো ঠিক আছে, আমি একটু সাইডে কিছু জিনিস কারেকশনই আলোচনা করি। এটা আমার জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে আমার একটা আদত হয়ে গেছে। তো একটু আর একটু খেয়াল করেন, তাহলে এই কথাটা শেষ হয়ে যাক। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম, এলাকার একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, হুজুর এবার রোজা কবে, কত তারিখ, একেবারে বুঝে শুনে একটা জবাব দিন, বুঝে শুনে। মার্চের 2 তারিখ, এরকম কথা বলবেন না। রোজা মার্চের 2 তারিখ, এটা অর্থ কি? বলেন, রোজা কি মার্চের 2 তারিখ না রমজানের 1 তারিখ? তো কেন আমি ভুল তথ্য দিব মানুষকে? কেন এই ভুল তথ্য দিব? এটা করবেন না, এক মানুষকে কারেকশন করে দিবেন। আর এই কথাটার প্রসঙ্গে আরেকটা কথা বলি। ওই হুজুর 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 ইমাম সাহেব দাঁড়ান, কি সমস্যা? হুজুর এবার ফেতরা কত? একজনে জিজ্ঞাসা করবেন, উনি ফেতরা দিবেন, ভালো মানুষ। আপনি তো আবার সতর্ক, মসজিদের একজন ইমাম, আপনাকে তো জবাবগুলি শিখে রাখতে হবে। তা আপনি খোঁজখবর রাখছেন ইসলামিক ফাউন্ডেশনে যে হিসাব বসছে, কত বলছে?
তা আপনি বলে দিলেন তো, হ্যাঁ আমি তো খবর নিছি, এবার তো ফিতরা হইল 80 টাকা। এরকম ভাবে জবাব দিবেন না মানুষকে। মানুষকে বলবেন, ভাই ফিতরা 5টা পণ্য দিয়ে দেওয়া যায়। একটা হলো খাজুর, আরেকটা হলো কিশমিশ, আরেকটা হলো পনির, আরেকটা হলো জব, আরেকটা হলো আটা। মোট 5টা জিনিস দিয়ে ফিতরা দেওয়া যায়। এটা মসজিদের মিম্বারে এইসব খুতবা দিবেন, মানুষকে সচেতনতার জন্য বলবেন 5 জিনিস দিয়ে ফিতরা দিতে হয়, খাজুর, কিশমিশ, পনির, জব, আটা। তো 2টা জিনিস আমাদের দেশে না, একটা জিনিস নাই একেবারে, জব আছে এখন, মাঝে মাঝে ভাঙানো জব প্যাকেট করা পাওয়া যায়। আর পনিরও আমরা গ্রামের মানুষ জানি না, শহরে যারা থাকেন তারা একটু পনির মাঝে মাঝে দেখেন। বড় শহরে গেলে একটা পনির বিক্রি হয় 800, 1200, 1000 টাকা কেজি। খাজুর, কিশমিশ এগুলি তো অ্যাভেলেবেল, আটা এগুলি তো, এই 3টা তো আমরা মানুষকে বলতে পারবো। আর 500টার কথা বলবো, কিন্তু 3টার কথা হিসাব করে দিব, মানুষকে একদম হিসাব করে দিব। আপনি কি দিয়ে ফিতরা দিবেন? খাজুর দিয়ে, কিশমিশ দিয়ে, জব পনির দিয়ে, কোনটা দিয়ে? মনে রাখবেন 4টার জন্য একটা মশলা, 8টার জন্য ভিন্ন একটা মশলা। এই 4 পণ্য হলো 1 সা, আটা হলো আধা সা। এটা সা তো আর আমি বুঝবো না, মানে আপনারা সবাই বুঝবেন না, এই জন্য বলি 1 সা সমপরিমাণ 3 কেজি 300 গ্রাম, একটু কম বেশ আছে। আর আধা সা হলো আটা, আধা সা মানে এই 3 কেজি 300 গ্রামের অর্ধেক, 1 কেজি 750 গ্রাম, একটু কমে বেশ। এই যে আটাটার হিসাব সারাটা বছর মানুষকে আমরা বলে যাচ্ছি। একজন মানুষ কোটি কোটি টাকার মালিক, সে একটা ফিতরা যদি 4000 টাকা হয়, তার দিতে কোনো সমস্যা নেই। সে যদি এই মাসালা জানে যে খাজুরের হিসাবও তো ফিতরা দেওয়া যায়, কিশমিশের হিসাবও তো ফিতরা দেওয়া যায়, তো ভালো মানের 1 কেজি খাজুর তো 300 টাকা, এই 3000 টাকা, 2000 টাকা, 1000 টাকা। আমরা একটা মাঝামাঝি ধরি, যদি 1000 টাকা 1 কেজি খাজুর ধরি, 3 কেজি 3000 টাকা, আরও আসবে 300 গ্রাম। তাহলে একজন মানুষ যদি ফিতরা দিতে চায়, একটা ফিতরা সে 3500 টাকা দিতে পারে। আমি কেন তাকে 80 টাকা শোনাই দিলাম? সারা বছর কেন তাকে 80 টাকা শোনাই দিলাম? তো একটু বুঝে শুনে বলে দেই যে ভাই, আপনি যদি ওসাদ থাকে, সামর্থ্য থাকে, তাহলে খাজুর দিয়ে দেন। হ্যাঁ, আটাটা কেন কম? আটাটার কম মানে যেই সময় মাসালাগুলি ইস্তেমবাদ হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসালাগুলি বলা শুরু করেছেন, তখন আরব দেশে খাজুর, পনির, কিশমিশ এগুলির থেকে আটার দাম বেশি ছিল। এজন্য হুজুর বলেছেন, আটা দিয়ে যদি দাও তাহলে আধা সা, আর খাজুর কিশমিশ যেহেতু অ্যাভেলেবেল তোমাদের এগুলি নিজস্বই, এটা দিয়ে দিলে 1 সা দিয়ে দাও। মান তখন সমান ছিল, হুজুরের জবান থেকে বের হয়ে গেছে, এটা আর পরিবর্তন করা যাবে না। এই জন্য ওই আটা আধা সাই থাকবে, খাজুর 1 সাই থাকবে, ওই হুজুরের কথাই থাকবে, আর পরিবর্তন হবে না। তো মানুষ কিছু জিজ্ঞাসা করলে, সরি এগুলি মানে ক্ষমা চেয়ে নেই আপনাদের কাছে, যে আপনারা জানেন না একেবারে আমি আপনাদেরকে শিখে দিচ্ছি, এরকম না। এটা এখন আদত হয়ে গেছে। কেন? ওই যে মাদ্রাসায় খারেগিন ছাত্র, ইফতা থেকে, দাওরা হাদিস থেকে যারা পড়া শেষ করে যায়, এদেরকে একটা নসিহত করা হয়। এই নসিহতের মধ্যে এই কথাগুলি বলা হয়, তোমরা বিভিন্ন জায়গায় মসজিদে খতিব, ইমাম হয়ে যাবে, মাদ্রাসায় চাকরি করবে, মানুষ তোমাদেরকে এলাকায় গেলে, হ্যাঁ লেখাপড়া করে মুফতি সাহেব আসছো, বলো তো এই মাসালাটা কি, একটা মাসালা জিজ্ঞাসা করে। গ্রামে গেলে এরকম জিজ্ঞাসা করে। তো আমরা নসিহত করে দিই
যে কেউ যদি মাসালা জিজ্ঞাসা করে তখন তুমি বলবে যে আমি জেনে বলবো, দেখে বলবো, পরে বলবো। এই 3 কথা মুখস্থ করো। যারা পড়া শেষ করে বের হয় তাদেরকে বলা হয় যে এই 3 কথা মুখস্থ করো। আবার নুরানির বাচ্চাদের মতো তাদেরকে পড়ানো হয়, দেখে বলবো, পরে বলবো, জেনে বলবো। এটা বলি এটা বলি শুনে, দেখে বলবো, জেনে বলবো, পরে বলবো। এটার অর্থ কি? এটার অর্থ হলো, বড় মুফতি, অনেক ঢাকার একজন প্রথিতযশা মুফতি, আমি নাম বললে সবাই চিনে যাবেন। আর উনি প্রথম যখন দায়িত্বশীল মসজিদের ঢাকা শহরে, তখন এক মুসল্লি এসে ওনাকে জিজ্ঞাসা করেছেন, হুজুর আমার ঘরে কিছু পুরানা কোরআন শরীফের পাতা আছে, ছেঁড়া বেড়া একদম, এখন এগুলি অনেকগুলি, কি করব? অপশন 3টা। তো উনি তো নতুন মুফতি সাহেব হয়েছেন, ওনার কাছে এগুলি একদম তাজা মোতালা, মানে মশালাগুলি একদম উনি খুব ভালো করে জানেন। তো উনি বলছেন যে এগুলি আপনার বাসা বাড়িতে এক জায়গায় একত্রিত করে আগুন দিয়ে জ্বালাই দেন। তো উনি তো এই পুরান কোরআন শরীফ একসাথ করে আগুন লাগাই দিছে। এখন মহল্লার ভিতরে কথা ছড়াই গেছে যে সে কোরআন শরীফ আগুন দিছে। এখন মানুষ সব মিছিল নিয়ে বাইরে গেছে, কোরআন শরীফ আগুন। এই যে দেখে বলবো, জেনে বলবো, পরে বলবো, যদি এই কথাটা বলতে পারতেন তাহলে পরে কি হইতো জানেন? পরে হইতো এখানে 3টা অপশন আছিল। একটা হচ্ছে পুরাতন কোরআন শরীফের পাতা, প্রথম নিয়ম হচ্ছে এগুলি একটা পাক কাপড়ে, পবিত্র কাপড়ের মধ্যে নিয়ে পুরাতন কবরস্থানে দাফন করে দেওয়া। মনে থাকবে না ইনশাল্লাহ? এই যে মুফতি সাহেব হয়ে যাইতেছেন আপনারা, বলেন কোরআন শরীফের পুরান পাতা 1 নাম্বার কি করব? পবিত্র কাপড়ে নিয়ে আমরা কোথায় রেখে দিব? কবরস্থানে দাফন করে দিব। 2 নাম্বার, যদি ধরেন শহরের বেলায় তো এরকম, বিদেশের বেলায় এরকম কোনো জায়গা আমি পাই না, পাচ্ছি না, বা মনে করেন আজিমপুর কি আমাকে গেলে মাটির নিচে কোরআন শরীফ দাফন করতে দিবেন? তো কিয়ামত। তো এখন কি করব? দ্বিতীয় অপশন হচ্ছে যে গতিশীল পানি, স্রোত, নদী, নালা, খাল, বিল, যেখানে পানির গতি আছে, এরকম গতিশীল পানিতে ছেড়ে দেব। 3 নাম্বার অপশনটা ছিল, যদি মাটি দেওয়ার জায়গাও না থাকে, গতিশীল পানির ব্যবস্থাও না থাকে, তাহলে জানাশোনা না করে কিছু কাগজের সাথে একসাথে করে একটু আগুন দিয়ে জ্বালাই দাও। তো আপনি বলার সময় আগেই 3 নাম্বারটা বলেছেন, তা আগুন লাগবে না তো কি লাগবে? তা আমি যদি বলতে পারি জেনে বলবো, দেখে বলবো, পরে বলবো, তাহলে কোনো ঝামেলা নেই। আর নফসটাও তো একটু জবাই হইলো। আমি নতুন একেবারে মুফতি সাহেব এলাকাতে আসছি, একজন একটা মাসালা জিজ্ঞাসা করেছে, আমার মধ্যে তো একটা ভাব কাজ করতেছে। তো আমি যদি বলি ভাই আমি পরে বলবো, একটু দেখে নেই, কিতাব দেখে নেই, পরে বলবো, তখন আপনি বলবেন তো তুই কী লেখাপড়া করছো, তুই মাসালাটাই করতে পারলি না। তখন আমার মাসালা নফসটা জবাই হয়ে যাবে। এটা তো সুবিধা আছে, অসুবিধা কি? এটা তো ভালো। আমার শরীরের মধ্যে যেটা ভাব হয়ে গেছিল না, ভাবটা তো জবাই হয়ে গেল। খায়ের, এটা ফিতরা থেকে বললাম, ঠুস করে বলবো না, একটু ভেবে চিনতে বলবো। কি জানতে চান? ফিতরা। আচ্ছা, ফিতরা তো অনেক কিছু দিয়ে দেওয়া যায়, আপনি কোন জিনিস দিয়ে দিবেন? তা আলহামদুলিল্লাহ আপনারা এটা খেয়াল করবেন, ইসলামিক ফাউন্ডেশনে আগে শুধু আটার হিসাব দিত, এখন আমাদের ওলামায়ে কেরাম গিয়ে প্রতিবাদ করেছেন, আপনারা সারা বছর ফিতরা এবার 40 টাকা, ফিতরা এবার 60 টাকা, ফিতরা এবার 80 টাকা, এরকম আর লিখবেন না, 500টার হিসাব দিয়ে দিবেন। এখন আপনারা দেখবেন রমজান মাসের এই 15 তারিখের পরেই একটা হিসাব দিয়ে দেয়, ওখানে 500টা পণ্যের হিসাব থাকে, কোন পণ্য দিয়ে কত এই বছরের ফিতরা।
এটা তো ওই ফাউন্ডেশনের অপেক্ষা করা লাগে না, আপনি আপনার বাজারে গিয়ে দেখবেন কোন জিনিসের দাম কত, তারপরে বসে আপনি হিসাব করবেন, তা তো হয়ে গেছে। আচ্ছা, তো ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রমাদান না রমজানুল মোবারকের 1 তারিখ? মোবারকের 1 তারিখ। ঈদ কবে? নাচানাচি করেন না। ঈদ কবে? এপ্রিলের? খবরদার, এপ্রিল নেই। শাওয়াল মাসের 1 তারিখে ঈদ হবে। কবে? বাস জিজ্ঞাসা করলে বলবেন শাওয়াল মাসের 1 তারিখ। কিসের এপ্রিল? মোতাবিক বলে হুজুর ইংরেজি মাসে কত হবে, তখন বলবেন যে ইংরেজি মাসে এত হবে, কিন্তু বলবেন শাওয়াল মাসের 1 তারিখ। আচ্ছা, তো রমজান আসছে, রমজানের প্রস্তুতিটা নিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালোভাবে। আমি 2-3টা প্রস্তুতির কথা বলবো। একটা প্রস্তুতি তো মসজিদে আপনারা আলহামদুলিল্লাহ আমার মনে হয় একজনও বাকি নেই যে দোয়াটা পারেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি, বলেন না, এরপরেরটা বলেন। ওরে আমি তো আশা করছি সবাই পারবেন, সবাই তো পারেন, বলতেছেন না আর কি। তো শাবান তো শেষ হয়ে যায়, একবার বলেন না সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটার মানে তাত্ত্বিক আছে, কিছু রহস্য কথা আছে। রহস্য কথা দেখেন, মানে আমাকে যেহেতু আপনি রজব শাবান পর্যন্ত বাঁচায় রাখছেন, রমজান হচ্ছে এত বরকতওয়ালা একটা মাস যেখানে আমার নাম জাহান্নাম থেকে কাটা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই মাসের কাছাকাছি আমি চলে আসছি। আল্লাহ, আমার যদি হায়াত শেষও হয়ে যায়, আপনার কাছে দরখাস্ত, আমাকে একটু টেনে টুনে রমজান পর্যন্ত নিয়ে যান, একটু নিয়ে যান। একদম হৃদয় থেকেই দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হলো এক প্রস্তুতি। আরেকটা প্রস্তুতি হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে লাগাতার রোজা রাখছেন, লাগাতার রোজা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে, উনি বলেছেন আমি তো মনে করেছি আর রোজা ভাঙবে না, পরে দেখি 28-29 গিয়ে উনি রোজা ভাঙছেন। অনেক রোজা রেখে একটু প্রস্তুতি নেন। 1টা 2টা 3টা না, সোমবার একটা রোজা রাখি, বৃহস্পতিবার একটা রোজা রাখি, অন্তত শাবানের বৃহস্পতিবার, শাবানের সোমবার ছুটবো কেন আমার কাছ থেকে? আমি অন্তত এই 2টা দিনে রোজা রাখি। এমনিই তো সোমবারের রোজা, এমনি তো বৃহস্পতিবার রোজা, আবার শাবানের রোজা। এবার আমাদের ওই উজানি মাদ্রাসার এক ছাত্র এই রোজা রেখেছেন শাবানের 13 তারিখ। তো সে বলতেছে, হুজুর আমি তো আপনার একটা কথা পালন করছি। কি? আমি তো আজকে 3টা রোজা একসাথে রাখছি। 3 রোজা একসাথে রাখছো, আজীব কথা। আজকে আমি রোজা রাখছি, আজকে বৃহস্পতিবার 1 রোজা, আজকে আইয়ামে 20, মানে প্রতি চাঁদ মাসের 13, 14, 15 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন। এটাকে আইয়ামে 20-এর রোজা বলে, 13, 14, 15। তো হুজুর আজকে তো 13 তারিখ, তো 13 তারিখের আইয়ামে 20 আজকে রাখছি। আবার শাবান মাসে না নবী রোজা রাখতেন বেশি, তো শাবান মাসে আমি রোজা রাখছি একটা, আল্লাহ সওয়াব দিব আমার 3টা। দেখছেন নি চালাক কথা। না ইবাদতের ব্যাপারে চালাক হওয়া লাগে তো, নাহলে কেমনি কি করবেন? এত বড় মানে পথ পাড়ি দিব কিভাবে? আমি মসজিদে গেছেন, আসরের নামাজ পড়বেন, অজু করছেন, মসজিদ যাওয়ার পরে খেয়াল হয়েছে তাহিয়াতুল ওযু তো অনেক বরকতওয়ালা নামাজ, এটা পড়ি। আবার মনে হয়েছে তাহিয়াতুল মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ, এটাও তো পড়া দরকার। ঘড়ির দিকে তাকায় দেখেন সময় আছে 3 মিনিট, তো 4 রাকাত নামাজ তো হইতো না, কি করবেন? ফকিগণ বলেছে তুমি নামাজের নিয়ত করো 2 রাকাত, আল্লাহ তোমাকে সওয়াব দিব 4 রাকাত। এই যে চালাকি না জানলে কেমনে করবেন?
একসাথে নিয়ত করেন তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ, আল্লাহু আকবার, পড়েন 2 রাকাত, সব পেয়ে যাবেন 4 রাকাত। তো শাবান মাসে 2-4টা রোজা না রাখলে কেমনে হয়? বলে তো রাখছি একটা, ওই তো একটা রাখছি। এখন আম মজলিস তো, আমি আপনাকে সাধুবাদ জানাইলাম, রাখছেন। শুনেন, শবে বরাত আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম ইত্তেফাক হয়েছেন, আহলে উলামায়ে কেরাম, শবে বরাত শরীয়তে ঠিক আছে। 17টা হাদিস নিয়েছেন ওনারা এর সপক্ষে। কিন্তু শবে বরাত বরকতময় রজনী, একটু ঠিক আছে। এর পরের দিনের রোজা নিয়ে কি লোকাল যথেষ্ট কথা আছে। কিন্তু 13, 14, 15 যেটা শবে বরাতের রোজা 15 তারিখ, আপনি যদি এই 3টা রোজা রাখতেন আপনাকে কেউ কিছু বলার ছিল না। যেমন আপনি যদি কোনো একজন বড় আলেমের সামনে বলেন আমি শবে বরাতের রোজা রাখছি, আপনি যদি আরব দেশে কি বলেন আমি শবে বরাতের রোজা রাখছি, ওরা বলবে জয়ীফ হাদিসের আমল করো, দুর্বল হাদিসের আমল করো। আপনি যদি বলেন না 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 আমি আইয়ামে বীজের রোজা রেখেছি, তখন বলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হাইয়াকাল্লাহ জাযাকাল্লাহ, তুমি না ইসলাম বুঝেছ। তা আপনি শবে বরাতে 3টা রোজা রাখতে পারলেন না, তাহলে তো আর এত কথা নেই। শাবান মাসের 3টা রোজা হইতো, আইয়ামে বীজের 3টা হইতো, শবে বরাতের রোজাটা হয়ে যেত। রাখছেন একটা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি 3টা রাখছি, আমার সাথে যতজন আছে সবাইকে 3টা রাখতে বলছি। অন্য মাসে তো সব মাসে তো সুযোগ হয় না। এইখানে একটা বৃহস্পতিবার একটা সোমবার গেলেই আলোচনা শুরু হয়ে যায়, আজকে তো সোমবার, শাবান মাস, এই শাবান মাসে সোমবার মিস হবে না, শাবান মাসে বৃহস্পতিবার মিস হবে না। এরকম একজন জাগলে 10 জন জাগে, একজন ঘরে উঠে সাহারি খাওয়ার জন্য আরো 10 জন উঠে, একজন জাগলে 10 জন জাগে, একজন শুরু করলে 10 জন শুরু করে। আপনি শুরু করেন না, আলহামদুলিল্লাহ, দেখবেন আরো 10 জন শুরু করেছে। তো এই হলো শাবান মাসের একটু আলোচনা। রমজানের আলোচনা দুটা আলোচনা করে আমার আলোচনা শেষ। একটা আলোচনা আমার কাছে থাক, আপনাদেরকে বলি না, উজানি মাদ্রাসা থেকে বলি, যা ছাত্ররা বন্ধ হয়ে গেছে বাড়িতে যাচ্ছে, জিজ্ঞাসা করেছি বলো কি করবা হিসাব। তো কে বলে হুজুর আমার তো তারাবি আছে, আমি তো হাফেজ মানুষ, তারাবি পড়া। ঠিক আছে, তুমি? হুজুর আমি তো আরবি সাহিত্য শিখব। আচ্ছা, তুমি? আমি হুজুর অঙ্ক বুঝি কম, অঙ্কটা শিখব। মানে এরকম এক একজনের একই কথা বলে যাচ্ছে। তা আমি বললাম যে ঠিক আছে, এগুলি কোনোটাই তো নাজায়েজ না, সবগুলি ঠিক আছে, কিন্তু রমজান মাসে তো কোরআন শরীফ নাজিল হয়েছে, তোমরা কোরআন শরীফ নিয়ে কেউ কিছু বললা না, এইটা তো কষ্ট লাগলো। আমি হুজুর স্টাডি করব, তাফসীর পড়ব, গবেষণা করব, এই পারাগুলি আমি বুঝি কম, এটা পড়ব, কোরআন নিয়ে থাকি না রমজান মাসে। আমি কোনোটাকে খারাপ বলি না, এত কোর্স রমজানে কেন? আর সারা বছর পেয়েছিলেন রমজানের কোর্স তো হবে সব কোরআন কেন্দ্রিক, অন্য কিছু না, অন্য কিছু না। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। একটা ছেলে মেধা তালিকায় উত্তীর্ণ সারা বাংলাদেশ, তো ও পরীক্ষা দিয়ে বাড়িতে যাচ্ছে, ওর জিজ্ঞাসা করেছে, আবার হাফেজে কোরআন। তো বললো যে কোনো কিছু সিদ্ধান্ত নেই। আমি বললাম তুমি একটা কাজ করো, আমি তোমাকে না, তাকে প্রথম যেটা বলেছি, এটা ওই কিছু মানুষ আছেন তো এটা ধারা পাবেন, এই জন্য বলি। আমি বলেছি দেখো তুমি একটা কাজ করো, এই রমজানে তুমি তারাবি পড়াইবা সকালে বিকালে, প্রস্তুতি নিবা, ঠিক আছে, তেলাওয়াত হবে, প্রতিদিন 1-2টা আয়াত, যেহেতু তোমার নাহু সরফ জানা হয়ে গেছে, তুমি নিজে নিজে একটু দেখো যে একটা আয়াতের তর্জমা তুমি করতে পারো নি। তুমি বাকুরাতুল আদাব পড়েছ, এসো আরবি শিখি পড়েছ, রওজাতুল আদাব পড়েছ,
তো আরবি সাহিত্যের 3টা কিতাব যেহেতু তোমার পড়া হয়ে গেছে, একটা আয়াত তুমি নিজে পড়ে দেখো কয়টা শব্দ জানো তুমি। হ্যাঁ, এটা অর্থ জানি, এটা অর্থ জানি। এই আয়াতের ভিতরে শব্দ আছে 10টা, আমি পারি মোটামুটি 5টা, পারি না আরো 5টা। লোগাত খোলো, লোগাত খুলে মানে অভিধান খুলে 5টা। ঠিক করেছে না, এই অভিধানে হবে না, তুমি লোগাতুল কোরআন খোলো। কোরআনের মধ্যে একটা শব্দের কি অর্থ, এটা লোগাতে সবসময় এক হবে না। কোরআনের অর্থটা কোরআন কেন্দ্রিক, লোগাতে আরেক রকম হবে। তুমি ওটাও পড়ো, ওটা পড়ার পরে এবার তাওজিহুল কোরআনটা দেখো, বাংলা তাওজিহুল কোরআনটা পড়ো, যে তোমার তর্জমা আর আল্লামা তাকি উসমানীর তর্জমা কোথায় কোথায় ব্যবধান হয়েছে। একটা আয়াতকে একদিন ঠিক করো, এই সারা মাসের মধ্যে মাত্র 30টা আয়াত যদি ঠিক করো, গোটা কোরআন শরীফ তোমার ঠিক হয়ে যাবে। এটাই না করবা রমজানের কোর্স করে। আচ্ছা, তো এটা হলো যারা তলে উড়িলেন তাদের জন্য পরামর্শ, আপনাদের জন্য পরামর্শ, আমার জন্য আমার পরামর্শ, অন্তত এক খতম কোরআন শরীফ আমাকে তো পড়তেই হবে। এটা কি করবেন? পারেন না আপনি ইংরেজি না পারলে আমার কোনো সমস্যা নেই, আপনি বাংলা পড়তে পারেন না আমার কোনো সমস্যা নেই, আপনি আরবি পড়তে পারেন না এটা নিয়ে আমার আপত্তি নেই, কোরআন শরীফ পড়তে পারেন না এই কথা আপনি বলতে পারবেন না, এই কথা আপনার বলার অধিকার নেই। আপনি মুসলমান, আপনাকে কোরআন শরীফ পড়তেই হবে, এই পড়তে হবে মানে ফরজ। কোনো চালাকির দরকার নেই এখানে, হুজুর আমি কি লেখাপড়া জানি না। আপনি লেখাপড়া জানেন না জানেন ওটা আমার জানার দরকার নেই, কোরআন শরীফ আপনাকে পড়তে হবে। কোরআন শরীফ পড়া আপনাকে জানতে হবে। এই জন্য বয়স্করা একটা টিম করেন যে আমরা এতজন একটু কোরআনটা সহিশুদ্ধ করব, আর যুবকরা একটা টিম করেন আমরা এতজন একসাথে অমুক টাইমে অমুকের কাছে কোরআন শরীফ ঠিক করব। কোরআন শরীফ ঠিক করতে হবে রমজান মাসেই। অন্তত যারা আলাদা করে মাদ্রাসায় পড়ার সময় পান না তাদের জন্য বললাম, আপনারা অন্তত কোরআন শরীফের বিশেষ বিশেষ অংশ যা লাগবেই, একটু তো পড়া লাগবে, একটু তো ঠিক করে লাগবে। আচ্ছা, রমজান মাসের রোজা, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন সাহরি এবং ইফতারে একটু সতর্ক। কোন টাকা দিয়ে সাহরি কিনেছি, কোন টাকা দিয়ে ইফতার কিনেছি, এই টাকা কি হালাল না হারাম? তো উনি একটা কৌশল বলেছেন যে একজন মানুষের কাছে কয়েক দিকের থেকে টাকা আসে, কোনোটা একটু ভালো, কোনোটা একটু বেশি খারাপ, কোনোটা একটু বেশি ভালো। কোন টাকাটা বেশি ভালো এটা আমি জানি, আপনিও জানেন। ওই টাকা দিয়ে সাহরি ইফতার করার জন্য হুজুর পরামর্শ দিয়েছেন। না হলে লাআল্লাকুম তাত্তাকুনের মিস্তাক, এই তোমাকে আল্লাহ মোত্তাকি বানাইতে চায়, যেন তুমি মোত্তাকি হতে পারো, এটার পথে একটা বড় বাধা হয়ে যাবে যদি খাদ্যটা হালাল না হয়। সাহরি ইফতারে সতর্ক। আরেকটা হলো, এটা আমি কয়েক জায়গায় এরকম ঘটে গেছে এই জন্য বলি, তো এই কথা বলে আমি শেষ করবো আলোচনা। ঘটে গেছে আমার জীবনে, মনে করেন মানে আপনাদের বুঝার সহজের জন্য বলি, আপনারা এই মসজিদের সামনে কিছু খাজুর, কিছু পানি, শরবত নিয়ে বসেছেন, রাস্তা দিয়ে যদি কেউ যায় ইফতারের সময় সে যেন ইফতার করতে পারে, এরকম কোনো উদ্যোগ খুবই সাধুবাদ, খুবই মানে পছন্দনীয়। তো একজন মানুষ যাচ্ছে, মনে করেন আমি দাঁড়িয়ে আছি, উনি যাচ্ছে, এটা হলো আপনাদের মসজিদের কথা। আর আমার বাস্তব ঘটনাটা হলো একজন মানুষ আমার সামনে দিয়ে তার বাড়ির দিকে যাচ্ছে, তার বাড়িতে যাইতে 10 মিনিট লাগবে, ইফতারের আছে 5 মিনিট। আমি বললাম যে ভাই আপনি তো যেই পারবেন না, সময় শেষ হয়ে যাবে, ইফতারটা আমার এখানে করেন।
উনি বললেন না একটু মানে রাখ, না না আমি বাড়িতে ইফতার করব। ঠিক আছে, আপনি তো বাড়িতে পৌঁছার আগেই ইফতারোক্ত হয়ে যাবে, আপনি একটা খাজুর হাতে নিয়ে যান, যদি রাস্তায় ইফতারোক্ত হয়ে যায় সাথে সাথে যেন ইফতারটা করতে পারেন। না 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 হুজুর আমি বাড়িতে ইফতার করব। সমস্যাটা কি? উনি একটা খাজুরও নিতে চাচ্ছেন না। এই সমস্যাটা আপনাদের মধ্যে আছে, আমি বলি শুনে, অনেকের মধ্যে আছে। মানুষের মধ্যে ওই মসজিদের খতিব সাহেবের কাছে নিয়ে একটা ওয়াজ শুনেছে, সে একজন রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা তাকে একটা রোজার সওয়াব দেন। এই কথা শোনার পরে অনেক মানুষ এটা তাফসীর আর ব্যাখ্যা করেছে নিজে নিজে, আমি যদি কারো বাড়িতে ইফতার খাই তা আমার রোজার সওয়াবটা সে নিয়ে যাবে। এই জন্য অনেক মানুষকে ইফতারের একটা খাজুরের অংশ দিতে চাইলেও নিতে চায় না। ভাই না, আপনি এরকম বখিরামি করেন না। আপনি আমার একটা খাজুর, বা আপনি খাজুর নিয়ে দাঁড়িয়েছেন, একটু পানি নিয়ে দাঁড়িয়েছেন, আমি যদি একটু পানি পান করে ইফতার করি তাহলে আমার রোজা তো আমার রোজাই থাকবে, আপনাকে আল্লাহ তাআলা একটা রোজার সওয়াব দিয়ে দিবেন। এই একটা সওয়াব, একটা রোজার সওয়াব দিবেন আল্লাহ, এই এত বড় একটা ফজিলত থেকে আপনি কেন একজন মানুষকে বঞ্চিত করবেন? কেন বঞ্চিত করবেন? এই জন্য কেউ এরকম ইফতার খেতে বললে একেবারে না করে দিবেন না, একদম 10 মিনিট পরে বাড়িতে ইফতার করবেন, এরকম করিয়েন না। অনেক মা বোন আছেন পাক করেন, বলেন যে ছেলেরা বলতেছে আম্মু আসেন ইফতারোক্ত হয়ে গেছে, উনি বলতেছেন যে আমার হাতে আর অল্প একটু কাজ শেষ করে আসি, আপনারা একটু কাজ করেন। উনি যেহেতু কাজ করতেছে, আপনি ওনার জন্য একটা খাজুর একটু পানি নিয়ে যান, বলেন আম্মু ইফতার আজান, সরি আজান না, আজান বলবো না, ইফতারোক্ত হয়ে গেলেই আপনি ইফতার করে নেবেন, এটা সুন্নাত। 10 মিনিট পরে কেন ইফতার করবেন? এটা সুন্নাত, 10 মিনিট পরে কেন করবেন? সাথে সাথে করেন। শেষ কথা, মসজিদে ফজরের আজান দেওয়ার সময় একটু সতর্ক থাকবো। ক্যালেন্ডারে যেখানে লেখা আছে সাহারির শেষ সময়, এই সময় আজান দিব না। এই সময় ঘোষণা দিব সাহারির সময় শেষ, আর কেউ কিছু খাবেন না। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই ফজরের আজান হবে, কারণ সাহারির শেষ সময়ের মধ্যে 5 মিনিট রাত্র আছে। এই সময় আজান দিলে আজানটা ফজরের রক্ত হবে না। আপনি যদি বলেন হুজুর আজান না দিলে মানুষ খানা বন্ধ করবে না, এই সমস্ত অযথা কথা বলে শরীয়তকে, আজানকে আপনারা কলঙ্কিত করবেন না। আজান ফজরের রক্ত হলে হবে, তার আগে আজান দিলে আজান হবে না। আগে ঘোষণা দিবেন সাহারির সময় শেষ, আর কেউ কিছু খাবেন না, কিছুক্ষণ পরেই ফজরের আজান হবে। আপনারা 1-2 দিন আগে মানুষকে বলে দেন, তারপরে ঘোষণা দেন। আলহামদুলিল্লাহ মহল্লাতে কোনো প্রতিবাদ আসবে না। আমি মসজিদে আমাদের এলাকায় এটা চালু করতে পেরেছি, কোনো প্রতিবাদ নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বুঝে শুনে হক আদায় করে রোজাগুলি রাখার তৌফিক